ফাইনালি দেখে ফেললাম মাচ অ্যাওয়েটেড খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার। আশা করি আপনাদের অনেকেই দেখে ফেলেছেন এই নেটফ্লিক্সের সিরিজটা, আর যারা এখনও দেখে উঠতে পারেননি এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য। এখন আপনাদের মনে হতেই পারে যে এত লেট রিভিউ কেন। দ্য থিং ইজ, অন্যান্য নামী রিভিউয়ার্স কিংবা নিউজ পোর্টালদের মতো আমাদের কাছে ওয়েব সিরিজ রিলিজের 2-3 দিন আগে সিরিজের লিঙ্ক এসে যায় না। তাই দুপুর 1:20 রিলিজ হওয়া প্রায় 5 ঘন্টা 45 মিনিট লেন্থের একটা ওয়েব সিরিজের রিভিউ দুপুর 3টে বা 4টের মধ্যে দেওয়া সম্ভব নয়। অ্যান্ড উই আর নট দ্যাট প্রো সিনেমা অর ওয়েব সিরিজ এক্সপার্ট, তাই একটু সময় নিয়ে কাজ করাই প্রেফার করি। বাট হোপফুলি আপনাদের এই রিভিউটা যথেষ্ট রিলেটেড মনে হবে। তো স্টে স্টিল দ্য এন্ড। The story is simple and prevalent in Indian culture. Politicians are the boss. যেখানে প্রত্যেকটা কার্ড তাদের হাতে, যেই কার্ডটাকে যখন যেমন ভাবে দরকার তেমন ভাবেই তারা ইউজ করবেন। এখন অনেক জায়গায় এমন রিভিউ দেখছি যে এটা তো কমন স্টোরি, আগেও দেখেছি এক্সেট্রা এক্সেট্রা। ব্যাপারটা হলো পলিটিশিয়ান, পুলিশ আর গ্যাংস্টারদের এই ট্রায়াঙ্গেলটা যেখানেই থাকবে সেখানেই আপনি সিমিলার স্টোরি লাইনই দেখতে পাবেন। এটা তো আর রোহিত শেট্টির সিংঘাম নয় যেখানে পলিটিশিয়ানসদের তুলে তুলে আছাড় মারবে। সো আমার মনে হয় যে এই স্টোরির সিমিলারিটি নিয়ে কথাটা না বলাই ভালো। এছাড়া আবার অনেকে এটাও বলছে যে ফার্স্ট 3টে এপিসোড নাকি খুব স্লো, আর এরপর থেকে সিরিজটা আসল ইন্টেন্সিফাই হয়েছে। ইন মাই ওপিনিয়ন এই সিরিজটা একটা পারফেক্ট পেস নিয়ে শুরু হয়েছে। ওয়েব সিরিজের অ্যাডভান্টেজ হলো এটাই যে একটা জিনিস সময় নিয়ে আরও ডিটেলসে দেখানো যায়। ইভেন আমার তো মনে হয় বেশ কিছু জিনিস একটু ফাস্ট দেখিয়ে ফেলেছে। লাইক বাঘার অরিজিন আর রাইটসটা আর একটু ডিটেলসে দেখালে বেশি ইন্টারেস্টিং লাগতো। সিরিজের ক্যারেক্টারটার আরও বেশি ইম্প্যাক্ট করতো। সাথে সাগর আর রঞ্জিতের যে রাইসটা সেটাও দেখানো উচিত ছিল আরেকটা এপিসোড হাতে নিয়ে আরেকটু ডিটেলসে। তবে সিরিজের প্লট অনেকটাই প্রেডিক্টেবল। সিন বাই সিন প্রেডিক্ট করতে পারবেন আপনারা যে এরপর কি হতে পারে। টুইস্ট অ্যান্ড টার্নগুলোও অনেকটা আগে থেকেই আন্দাজ করে নেওয়া যায়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যাপার্ট ফ্রম অল দিস, খাকি 2 আপনাকে বোর হতে দেবে না। ইট উইল বি আ লিটল বিট অফ এজ অফ সিট এক্সপিরিয়েন্স ফর ইউ। প্রেডিক্টেবল হওয়ার পরেও আপনাদের জানতে আর দেখতে ইচ্ছা করবে এরপর কি হলো। আর এখানেই পলিটিক্যাল ক্রাইম থ্রিলারের দেখার মজা। পারফরমেন্সের কথা এলে সবার আগে একজনের কথাই বলতে হয়, অ্যান্ড দ্যাট ইজ জিৎ। মেবি এত বছরের কেরিয়ারে তার অভিনয়ের সমস্ত এফোর্টটুকু এই রোলটার জন্যই তিনি সামলে রেখেছিলেন। এটা আমার পার্সোনাল থট অ্যান্ড ওপিনিয়ন যে বাংলা সিনেমাতে কমার্শিয়াল ফিল্মের হিরোরা যদি ঠিকঠাক ডিরেক্টরের হাতে পড়তেন তাহলে দে ক্যান ডেলিভার মাচ বেটার মুভিজ অ্যান্ড পারফরমেন্সেস। খাকি 2তে জিতের পারফরমেন্স হলো তার সব থেকে বড় উদাহরণ। আমাদের কমার্শিয়াল ফিল্মসের ডিরেক্টরসরা এই সিনেমা কপি করতে করতে এতটাই মশগুল হয়ে পড়েছেন যে হিরোদের ক্যাপাবিলিটিটাকে ঠিকঠাক এক্সপ্লোরই করতে পারেন। বাট ট্রুলি জিৎস পারফরমেন্স ওয়াজ ইমপ্রেসিভ থ্রু আউট দ্য সিরিজ। তার লুক, স্টাইল, ডায়লগ ডেলিভারি সব মিলিয়ে অ্যাজ আইপিএস অর্জুন মৈত্র, জিৎ ওয়াজ পিকচার পারফেক্ট। গোটা সিরিজটায় কোনো জায়গায় জিৎকে দেখে একবারও মনে হয়নি যে কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি মাস কমার্শিয়াল সিনেমাতে অ্যাকশন করে গেছেন। I think this is an eye-opener for all the Bengali movie directors that how you should use the potential of your superstars. অন্যদিকে নেগেটিভ ক্যারেক্টারে বুম্বাদা ওয়াজ ফ্যান্টাস্টিক। তার পারফরমেন্স দিয়ে তিনি পারফেক্টলি একটা অহংকারী অ্যান্ড ইভিল ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ানকে তুলে ধরেছেন। ইভেন সোশ্যাল মিডিয়াতেও প্রসেনজিৎ চ্যাটার্জি আর শুভাশিস মুখার্জির একটা সিন খুব ভাইরাল হয়েছে। ওই সিনটা দেখলেই বুঝবেন যে এই সিরিজটাতে একটা ইন্টেন্স ড্যাশিং পারফরমেন্স ডেলিভার করেছেন আমাদের বুম্বাদা। এবার আসি এই গোটা সিরিজটার 2 হার্টবিটের কথায়। জাস্ট লাইক মুন্না ভাইয়া ইন দ্য মির্জাপুর, এখানেও ভিলেনদের অন স্ক্রিন পারফরমেন্স আপনাকে তাদের ফ্যান করতে বাধ্য করবে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ঋত্বিক ভৌমিক অ্যান্ড আদিল জাফর খান AKA সাগর অ্যান্ড রঞ্জিত। ট্রেলার বেরোনোর পরেই বলেছিলাম যে তাদের কেমিস্ট্রিটা এই সিরিজের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড টুগেদার দে ওয়ার ইমপ্রেসিভ। ঋত্বিক ভৌমিক অ্যাজ ডন সাগর ওয়াজ ট্রিমেন্ডাস। একজন রিলেটেবল ডনের ক্যারেক্টার প্লে করেছেন তিনি। রিয়েল লাইফে ডন যেমন হয় ঠিক তেমন। অন্যের ফ্যামিলির জন্য সুপারি নাও আর নিজের ফ্যামিলির জন্য জান দিয়ে দাও। সাথে প্রত্যেকটা ইনসিডেন্টেই কুল অ্যান্ড কম্পোজ অ্যাপ্রোচ, বাট নেভার লেট হিজ ইগো ডাউন। ঋত্বিক ভৌমিক তার পারফরমেন্স দিয়ে সাগরের ক্যারেক্টারটাকে রিলেটেবল করে তুলেছেন রিয়েল লাইফের সাথে। অন দ্য আদার হ্যান্ড, আদিল জাফর খান অ্যাজ রঞ্জিত ওয়াজ কমপ্লিটলি এনজয়েবল। ডায়লগ ডেলিভারির মধ্যে একটা বস অ্যাটিটিউড, হাসির মধ্যে একটা শয়তানি ভাব, অ্যান্ড অলওয়েজ ইন মেরে দাবিয়ে দেবো ফাটিয়ে দেবো মুড।
At the end of the series, you will definitely feel that the villain হতো ऐसा हो। রঞ্জিতের নটোরিয়াস পার্সোনালিটিটা অন স্ক্রিন দারুণভাবে প্রেজেন্ট করেছেন আদিল খান। এছাড়া শাশ্বত চ্যাটার্জিকে নিয়ে নতুন করে তো কিছু বলারই নেই, বাট এমন ডমিনেটিং গ্যাংস্টারের রোলে আই থিঙ্ক তাকে ফার্স্ট টাইম দেখলাম। হি ইজ লাইক দ্য ফিয়ারলেস গ্যাংস্টার, যার মরার কোনো ভয় নেই, শুধু মানুষের মধ্যে তার আতঙ্ক আর নিজের সাম্রাজ্যটা অক্ষত রাখলেই হলো। চিত্রাঙ্গদা সিং এর পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি। সিন যেমনই হোক, এভরি টাইম তার এক্সপ্রেশনের মধ্যে একটা সবজান্তা অ্যাপ্রোচ, তাই খুব একটা ইন্টারেস্ট পেলাম না তার ক্যারেক্টারটা দেখে। তবে শুভাশিস মুখার্জি অ্যাজ সিএম ওয়াজ ইমপ্রেসিভ। মানে যেভাবে আমরা তাকে দেখে অভ্যস্ত তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট জোনের একটা ইন্টেন্স রোলে তাকে প্রেজেন্ট করেছেন ডিরেক্টরসরা। থ্রু আউট দ্য সিরিজ তার মধ্যে একটা গুরুগম্ভীর ভাব দেখানো হয়েছে, আনটিল দ্য আইকনিক সিন অ্যারাইভড। ফাইনালি সাপোর্টিং রোলে মিমো চক্রবর্তী অ্যান্ড আকাঙ্ক্ষা সিং ওয়াজ ভেরি গুড। পরমব্রত চ্যাটার্জিও তার ক্যামিওতে ভীষণ ইমপ্রেশন রেখে গেছেন ভালো। ওভারঅল দ্য কাস্টের পারফরমেন্স খুবই ভালো। এভরি কয়েন হ্যাজ টু সাইড, খাকি 2 এরও আছে। লাইক ফার্স্টে যেমন বললাম, কিছু জায়গা খুব তাড়াতাড়ি মিটিয়ে দিয়েছেন ডাইরেক্টরসরা, আরও একটু ডিটেলসে সেগুলো দেখালে ভালো লাগতো। এছাড়া চিত্রাঙ্গদা সিং এর একটা ব্যাক স্টোরি আর পার্সোনাল লাইফ দেখানো হয়েছে, যেটা খুব বোরিং ছিল, গল্পের পেজটাকে বারবার স্লো করে দিচ্ছিল। ফাইনাল এপিসোডটা আরেকটু থ্রিলিং, আরও বেশি এক্সাইটিং হবে আশা করেছিলাম, বাট সামহাউ চিকেন রোলের জায়গায় হয়তো পনির রোল খেয়েই স্যাটিসফাইড থাকতে হলো। অ্যাপার্ট ফ্রম দিস লিটল থিংস তেমন কোনো খুঁত খুঁজে পেলাম না এই সিরিজে। খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার ইজ আ মাস্ট ওয়াচ। এটা মিস করার সিরিজ নয়। এমন সিরিজে এমন ক্যারেক্টার্সে বেঙ্গল ফিল্ম স্টারদের এমন পারফরমেন্স করতে খুব একটা দেখতে পাবেন না। বাংলা আর বাঙালির একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট তুলে ধরেছেন খাকি 2 এর মেকার্সরা। তার সাথে বেঙ্গল পলিটিক্সের কিছু ইন্টারনাল ছবিও তুলে ধরা হয়েছে এই সিরিজে। কিভাবে নিজেদের সাথে পলিটিশিয়ানসরা সবাইকে পুতুল খেলার মতো নাচান, এই সব কিছু আপনারা দেখতে পাবেন নীরাজ পান্ডে প্রডিউস এই সিরিজে। তাই অফকোর্স খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার মিস করবেন না। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, অফকোর্স খাকি 2ও কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পাইসি ফিল্মি আপডেটসের জন্য ফিল্মি স্পাইসিসকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন।